ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি অমৃতা। শীতের স্পেল সেটা উধাও হয়ে গেছে, তাই না? আবার 10ই জানুয়ারির পর থেকে শীতের স্পেল ফিরবে। আপাতত যে খবর পাচ্ছি বা হাওয়া অফিস যেটা বলছে যে পশ্চিমের বিভিন্ন জেলায়, একটু উঁচু জেলা যেগুলো, সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং সিকিম এলাকায় কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দুদিনের কথা বলছি। এবং 10ই জানুয়ারির পর থেকে কিন্তু শীতের স্পেল সেটা আরও ফিরবে, মানে তাপমাত্রা আরও কমবে, শীতটা আবার আমরা ফিরে পাবো। কদিন যে ছবি দেখলাম বা আজকে যে ছবিটা দেখতে পাচ্ছি, শীতের স্পেল সেটা রয়েছে ভোরবেলার দিকে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। কার্যত শীত উধাও, রাতের তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে। পশ্চিমের বিভিন্ন জায়গায় সেখানে পারদ বেশ নিম্নমুখী হয়েছে, পারদ নেমেছে কোথাও কোথাও, আবার কোথাও কোথাও পারদ আবার ঊর্ধ্বমুখীও হয়েছে। মানে রাতের তাপমাত্রা দিনের তাপমাত্রার পার্থক্য অনেকটা। রাতের তাপমাত্রাও বৃদ্ধি পেয়েছে, দিনের তাপমাত্রাও বৃদ্ধি পেয়েছে। ভোরের দিকে শীতের আমেজ রয়েছে। যেমন পুরুলিয়ার কথা যদি বলি, তাহলে পুরুলিয়ায় আরও ঠান্ডা ছিল, 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস ছিল, আজকে সেখানে 10 ডিগ্রি তাপমাত্রা। বাঁকুড়ার কথাও বলছি। ঝাড়গ্রাম এবং বসিরহাটের কথা যদি বলি, সেখানে ভোর থেকে প্রচুর কুয়াশা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কুয়াশা রয়েছে ভোর থেকে, কিন্তু বেলা গড়ার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি রোদ উঠেছে, কোথাও কোথাও কিন্তু কুয়াশা রয়েছে। এবং শুধু তাই নয়, মেঘলা আকাশ রয়েছে। তো সব মিলিয়ে বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে, একথা বলা যায় না একেবারেই দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17.5 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় 16 থেকে 25-এর মধ্যে পারদ ওঠানামা করবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশ খানিকটা রয়েছে, কিন্তু প্রায় 43 থেকে 93% পর্যন্ত। এবং যেটা বলছি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীত আমরা খেয়াল করতে পারছি না, ভোরের বেলাতেই শুধুমাত্র খেয়াল করতে পারছি। 10ই জানুয়ারির পর শীতের লম্বা স্পেল আবারও আমরা ফেরত পাবো। আপাতত এই পর্যন্ত। ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।